এই যে চুক্তি স্বাক্ষরিত হলো, অনেকেই আশ্চর্যিত, অনেকে বিস্মিত, অসম্ভব বলছেন অনেকে। এখানে আছে কি? হোয়াট ইজ ইন ইট? এখানে নেই কি? এই যুদ্ধের ফলে গত 47 বছর ধরে যে যুদ্ধ চলছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, তা বন্ধ হবে। সকল যুদ্ধ ইনক্লুডিং লেবানন এই চুক্তির মাধ্যমে শেষ হবে। লেবাননের সার্বভৌমত্ব সকল পক্ষ মেনে চলবে, সভরেন্টি এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মেনে চলবে। এর মানেটা কি? যে আপনি হুট করে এসে জায়গা দখল করে বসবেন, তা চলবে না। এই চুক্তিটা আমাদের সামনে একটা অবিশ্বাস্য সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে যদি বাস্তবায়িত হয়। প্রেসিডেন্ট ট্রাম্পও খুব হার্ড লাইন ছিলেন এই চুক্তি স্বাক্ষর হওয়ার আগ পর্যন্ত। হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড? আমরা কি বুঝতে পারি এই যে 180 ডিগ্রি টার্ন? ওয়াই? ইরানে আক্রমণ এবং এর পরের থেকে অর্থনৈতিক অবস্থা আমেরিকার, এবং এটাকে তিনি যেভাবে মনে করেছিলেন যে তিনি জাস্ট গিয়ে রিজিম চেঞ্জ করে চলে আসবেন, এই সমস্ত বিষয়টাতে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে ব্যবহার করেছে, ডোনাল্ড ট্রাম্প ডিডন্ট লাইক ইট। এই যুদ্ধে ক্ষয়ক্ষতির কথা আমরা শুনেছি, ইট মাস্ট বি মোর সিভিয়ার দ্যান হোয়াট উই অলরেডি নো। তা না হলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তিতে রাজি হওয়ার কথা ছিল না। এই যে চুক্তি স্বাক্ষরিত হলো, অনেকেই আশ্চর্যিত, অনেকে বিস্মিত, অসম্ভব বলছেন অনেকে। এখানে আছে কি? হোয়াট ইজ ইন ইট? এখানে নেই কি? ধন্যবাদ হাবিব ভাই। নাকি ভাই, সালাম আলাইকুম। হাবিব ভাই, চুক্তি স্বাক্ষরিত হয়নি, কিন্তু যা হয়েছে একটি সমঝোতা স্মারক, তাও স্বাক্ষরিত হয়নি। এই মুহূর্তে হয়েছে ইলেকট্রনিক্যালি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছে। এটা একটা প্রাথমিক কথা ছিল। আজ শুক্রবার জেনেভাতে ফর্মালি এই চুক্তি স্বাক্ষরিত হবে। হয়নি তার কারণ লেবাননে আকস্মিকভাবে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ হয়েছে। 4 জন ইসরায়েলি সৈন্য মারা গেছে। তার বিপক্ষে ব্যাপক আক্রমণ করেছে ইসরায়েল, এবং কমপক্ষে 17 জন ইতিমধ্যে মারা গেছে, হয়তো বেশি হবে মূল সংখ্যাটা। বলে এটাকে আমি বলবো হেচকির কারণে আজকে এই চুক্তির স্বাক্ষরিত হলো না। যেখানে আমি আপনার সঙ্গে খুব স্ট্রংলি ডিফার করছি হাবিব ভাই, তা হচ্ছে যে গতকাল কি হয়েছে সেটা ভেবে আমরা ভাবি আগামীকাল কি হতে পারে, হোয়াট আর দ্য পসিবিলিটিস। এই চুক্তিটা আমাদের সামনে একটা অবিশ্বাস্য সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে যদি বাস্তবায়িত হয়। যদি আমরা আলোচনা করব পরে হয়তো বা কেন বাস্তবায়িত না হতে পারে, কিন্তু ইমাজিন করা যাক এই চুক্তিটি বাস্তবায়িত হলো, হোয়াট হ্যাপেন্স দেন। এইটি আমরা এই মুহূর্তে ভাবি আমরা। 1 নম্বর, এই যুদ্ধের ফলে গত 47 বছর ধরে যে যুদ্ধ চলছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, তা বন্ধ হবে। সকল যুদ্ধ ইনক্লুডিং লেবানন এই চুক্তির মাধ্যমে শেষ হবে। আপনি জাস্ট কল্পনা করে দেখুন, 50 বছর ধরে যে যুদ্ধ মধ্যপ্রাচ্যকে কুড়ে খাচ্ছে, সেই যুদ্ধ বন্ধ হবে। লেটস ওয়েলকাম দ্যাট। 1 নম্বর। 2 নম্বর, সবচেয়ে বড় স্টাম্বলিং ব্লক হচ্ছে, আপনি বলেছেন এবং আমি আপনার এগ্রি করি, লেবানন। ওয়াই লেবানন? কারণ লেবাননের অলরেডি 1/3 দখল করে বসে আছে ইসরায়েল, অলরেডি 1/3 দখল করে, এবং তারা বলছে সেখান থেকে তারা সরবে না। ইরান ইনসিস্ট করেছে যে না, লেবাননকে এই চুক্তির অন্তর্ভুক্ত করতে হবে, যদিও ইসরায়েল এই চুক্তির একজন পার্টি নয়। তারা বলছে কি, খুব ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ সেখানে, যে লেবাননের সার্বভৌমত্ব সকল পক্ষ মেনে চলবে, সভরেন্টি এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মেনে চলবে। এর মানেটা কি? যে আপনি হুট করে এসে জায়গা দখল করে বসবেন, তা চলবে না। আপনি হুট করে বসে উপর থেকে আক্রমণ করবেন, তা চলবে না। ভাবুন আপনি কত সিগনিফিকেন্ট পরিবর্তন যদি বাস্তবায়িত হয়। 2 নম্বর। 3 নম্বর, পৃথিবীর সবচাইতে বেশি স্যাংশন প্রাপ্ত দেশ কোনটি? ইরান। পৃথিবীর সবচেয়ে, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাংশনস হ্যাভ বিন ইম্পোজড এগেইনস্ট ইরান। ইরানের যে আর্থিক অবস্থা আজকে এত কঠিন, এত জটিল, কারণটা কি? তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ একের পর এক স্যাংশন দিয়ে গেছে। দেশটা চিড়ে চুবড়ে এই অবস্থায় আছে। সকল স্যাংশন পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। ইরানকে পুনরায় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। ইরান এই মুহূর্তে কিন্তু
আন্তর্জাতিক সুইফট ট্রানজাকশন সিস্টেম অন্তর্ভুক্ত নয়, ফলে তারা এক্সপোর্ট করতে পারে না, তাদেরকে বিকল্প পথে এক্সপোর্ট করতে হয়। আরো বড় কথা কি, ইরানের প্রায় 100 বিলিয়ন বা তার চেয়েও বেশি $124 বিলিয়ন আটকে আছে, ফ্রোজেন হয়ে আছে বিভিন্ন ব্যাংকে। সেই টাকা ক্রমান্বয়ে রিলিজ করা হবে। আরো আছে, ইরান গত এই 3 মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রায় 14,000 স্থাপনা ধ্বংস হয়েছে ইসরায়েলি এবং মার্কিন আক্রমণে। পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন ইনভেস্টমেন্ট ফান্ড করা হবে। যদি বাস্তবায়িত হয় ইরান বদলে যাবে। তার চেয়ে বড় কথা, ইরান উইল বি রিইন্টিগ্রেটেড, যুক্ত হবে আন্তর্জাতিক আর্থিক ও রাজনৈতিক ব্যবস্থাপনার সাথে। এটা একটা দিক, এবং সবই যাচ্ছে ইরানের পক্ষে। ইরানের দাবি মোতাবেক সবই করে দেওয়া হচ্ছে যদি বাস্তবায়িত। আবারও মাথায় রাখতে হবে, যদি বাস্তবায়িত হয়। ইরান কি দিচ্ছে জবাবে? দুটো জিনিস, লিটারালি দুটো জিনিস। এক, ইরান হরমুজ প্রণালী খুলে দেবে আগামী 60 দিনের জন্য, ফর দ্য নেক্সট 60 days, কোনো টোল ছাড়া। কোনো তারা ট্যাক্স ইম্পোজ করবে না। তারা অবশ্য বলেছে ওমানের সঙ্গে তারা যুক্ত হয়ে একটি নতুন ম্যানেজমেন্ট কোম্পানি তারা ফর্ম করছে, এবং সেই কোম্পানি এই যে জাহাজগুলি যাবে এই পথ দিয়ে, তাদের পেছনে খরচ আছে ব্যবস্থাপনার, সে খরচের জন্য তারা ট্যাক্স নয়, তারা এক ধরনের টোল আরোপ করবে, এক ধরনের ব্যয় দাবি করবে তাদের কাছ থেকে। এটা একটা। আর 2 নম্বর, তারা রিঅ্যাফার্ম করছে, তারা পুনর্ব্যক্ত করছে যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না, শক্তি ব্যবহার করবে না, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। প্রেসিডেন্ট ট্রাম্পও খুব হার্ড লাইন ছিলেন এই চুক্তি স্বাক্ষর হওয়ার আগ পর্যন্ত। হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড? আমরা কি বুঝতে পারি এই যে 180 ডিগ্রি টার্ন? ওয়াই? Trump is as unpredictable as it can be. মানে ডেফিনেটলি আমরা ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করি অপছন্দ করি সেটা বড় কথা না। এবং আমরা এখানে যে 3 জন আলোচনা করছি, আমরা প্রত্যেকেই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আমাদের ওপিনিয়ন, আমাদের অভিমত, আমাদের মতামত, এটা আমরা কখনোই গোপন করি না। কিন্তু whether you like him or not, একটা জিনিস তার ব্যাপারে ক্লিয়ার যে হি ইজ আনপ্রেডিক্টেবল। এবং যদি if he is embarrassed in public, যে কারণে তাকে অপমানিত হতে হয়েছে, তিনি কিন্তু কোনো না কোনো ভাবে তাদেরকে ছেড়ে দেন না, তাদের প্রতি কোনো না কোনো একটা ব্যবস্থা কিন্তু তিনি নেন। আমরা দেখেছি, টাইমলি না হলেও, সাথে সাথে না হলেও পরবর্তীতে। এবং এই যে ইরানে আক্রমণ এবং এর পরের থেকে অর্থনৈতিক অবস্থা আমেরিকার, এবং এটাকে তিনি যেভাবে মনে করেছিলেন যে তিনি জাস্ট গিয়ে রিজিম চেঞ্জ করে চলে আসবেন, এই সমস্ত বিষয়টাতে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে ব্যবহার করেছে, ডোনাল্ড ট্রাম্প ডিডন্ট লাইক ইট। এটা মানে এটা প্রকাশ্য এখন বোঝা যাচ্ছে, এবং তিনি বিরক্ত নেতানিয়াহুর উপরে, এবং সেটারই কিন্তু আমরা বহিঃপ্রকাশ দেখছি। এখন এটা কতদিন থাকবে, এটা ইন্টারেস্টিং। মানে যদি আপনি আমাকে এই যে 14টা দফা MOU, এটা হাসান ফেরদৌস ভাই যথাযথভাবে বলেছেন যে এটা কোনো এখনো ফর্মাল চুক্তি না, এটা হলো একটা ইন্টারিম পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা বলতে পারি, যে এটা একটা মেমোরেন্ডাম অফ আর্টিকেল, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, MOU। এই MOUটা যদি আপনি আমাকে বলতেন যে এটা হোয়াইট হাউস এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর সাথে ইনভলভড, আমি কিন্তু বিশ্বাস করতাম না যদি লাইভ ফিড গুলা না দেখতাম, এবং এই মানে ডোনাল্ড ট্রাম্পের ডকুমেন্টেড সিগনেচার গুলা যদি আমরা না দেখতাম। এটা পুরোপুরি ভাবেই আমি একেবারে 100% একমত যে এটা যদি ফুটবল খেলা হতো, তাহলে পরে এই 12 দফা চুক্তির মধ্যে 12টা গোল ইরানের পক্ষে, 2টা গোল কিংবা ম্যাক্সিমাম 3টা গোল আমরা দেখতে পারি আমেরিকার পক্ষে। মানে ইটস এ কমপ্লিট সারেন্ডার। ইরান কিন্তু তাদের যা যা চাওয়ার তা পেয়েছে। সো ডেফিনেটলি এই যুদ্ধে ক্ষয়ক্ষতির কথা আমরা শুনেছি, ইট মাস্ট বি মোর সিভিয়ার দ্যান হোয়াট উই অলরেডি নো। তা না হলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তিতে রাজি হওয়ার কথা ছিল না। এবং আপনি যেটা বললেন যে এই চুক্তিটা ইসরায়েল কিন্তু পছন্দ করছে না,